বন্ধুরা সকলকে নমস্কার, সকলকে সন্ধ্যা রন্ধনশালায় স্বাগত জানিয়ে আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি লাউয়ের একটা রেসিপি করব। তো বন্ধুরা, লাউ বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করে না। তো এই লাউ যদি বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে রান্না করে দেওয়া যায় তখন সকলেই কিন্তু এই জিনিসটা খুব আগ্রহ সহকারে খেয়ে নেবে। আজকে রান্না করব লাউয়ের পকোড়া। পকোড়াও আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু এই পকোড়াটা আমি কিভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই পকোড়াটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা আপনারা গরম ভাতে, মুড়ির সাথে, চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারবেন এবং অতি সুস্বাদু ভিটামিনযুক্ত একটি পকোড়া আজ আমি তৈরি করব। তার জন্য এখানে আমি 2 টুকরো লাউ নিয়ে নিয়েছি। এই লাউটাকে এই চামচের সাহায্যে এই যে লাউটাকে আমি একটু কুড়ে নেব। দানাগুলোকে আমি একটু চেঁচে বাদ দিয়ে দিয়েছি, যদিও এর দানা খুব কচি আছে, একদম এরকম করে কুড়ে নেব। এটা এইভাবে সবটা কুড়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমি লাউটাকে কুড়ে নিয়ে অল্প একটু নুন মাখিয়ে আর রেখে দিয়েছিলাম, দিয়ে আর একটু মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 30 গ্রামের মতো। মুসুর ডালটা বেটে আনলাম সিলে। ততক্ষণ লাউটা নুন মাখানো ছিল, অনেকটা জল বেরিয়ে গেছে। আর একটু আমি নিংড়ে নিচ্ছি, এরকম হাত দিয়ে চিপে চিপে বার করে দিচ্ছি। বেশ খানিকটা জল বেরিয়ে যায় নুন মাখিয়ে রাখলে। আমি দানাগুলোকে বাদ দিয়ে এবার এটাকে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু চিনি দিলাম, 1 ক্ষুদ্র। প্রয়োজন হলে দেবেন, না হলে না দিতে পারেন আপনারা। এবার এর মধ্যে 30 গ্রামের মতো মুসুর ডাল বাটা, লাউ নেবেন তেমন ডাল বাটাটা সেরকম বাড়াবেন। আমি একটা লাউকে 4 ভাগ করে 1 ভাগ নিয়েছি, তার উপরের যে দানার অংশটা বাদ দিয়ে বাকিটা আমি এখানে পুড়ে নিয়েছি। আবার নুন মাখিয়ে জল বার করে দিতে অল্প হয়ে গেছে। তার মধ্যে আমি 25 গ্রামে কি 30 গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়ে বেটে দিয়েছি। আর দেবো এর ভেতরে রয়েছে বন্ধুরা, থালাটা একটু এরকম হয়ে যেতে একটু মিশে গেছে। তো আমি বলে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা 2 রকমের লঙ্কা কুচি, এখানে আদা আর রসুন গ্রেট করা, আর এখানে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তেল দিয়ে দেবো, কড়া বসিয়ে দিয়েছি। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে ধনে পাতা কুচি। এই জিনিসগুলো, এই মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এই চাট মশলাটা দিলে মানে স্বাদটা বেড়ে যায় সব কিছু পকোড়াতে। এই চাট মশলাটা স্বাদ বাড়িয়ে দেয়। এইভাবে পকোড়া করে খাবেন লাউয়ের, আপনি বুঝতেই পারবেন না যে লাউ। যারা খায় না তারা তো নাক ছিটকায়, লাউ এটা খাবো না, গন্ধ লাগছে, মুখে কেমন লাগছে, স্বাদ নেই। তো তারা কিন্তু মানে চেয়ে চেয়ে খাবে এইভাবে যদি করেন। কি কোনো দিন করে দেখেছেন বন্ধুরা কেমন হয়? যদি না করে থাকেন তো এইভাবে অবশ্যই এটা করবেন। তো লবণ মাখানো ছিল লাউয়ে, এবার আমি খুব কম করে দেবো, খুব কম করে, তা নাহলে বেশি হয়ে যেতে পারে। মাখিয়ে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একটা দারুণ লাগছে, যেন মনে হচ্ছে এই মাখানোটাই খেয়ে ফেলি, এত ভালো গন্ধ আসছে। দেখুন এটাই যে মাখানো হয়ে গেছে। এইবারেতে একটু এটা বাইন্ডিংয়ের জন্য অল্প একটু দেবো, ফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে অ্যারারুট দিচ্ছি, এই 4 চামচে 2 চামচ দিচ্ছি। এই যে 4 চামচে 2 চামচ অ্যারারুট দিলাম। নুন দেওয়ার পর বেশিক্ষণ রাখলে এটা পাতলা হয়ে যাবে, সেই জন্য মাখানো সঙ্গে সঙ্গেই এটা ঢেলে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর চিনি যে 1 ক্ষুদ্র দিয়েছি, আপনারা মনে করলে নাও দিতে পারেন।
ছোট ছোট করে পকোড়াটা ভেজে নেব। ছেড়ে দিয়েছি। অবশ্যই এইভাবে আপনারা করে খাবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর এটা শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে সবাই এইভাবে খেতে পারে। তেল দিয়ে এগুলো ভেজে নেবেন। এগুলো এভাবে চ্যাপটা করেও ভাজতে পারেন, চ্যাপটা চ্যাপটা করেও ভাজতে পারেন। এইভাবে ভেজে এটাকে আপনারা ভাজা খেতে পারেন, আবার তরকারিও করে নিতে পারেন। এটা আদা বাটা জিরে বাটা দিয়ে তরকারি করেও আমিষও করতে পারেন, পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারেন। এটা যদি এই পকোড়াটা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সব কিছু দেবেন, তাহলেই এটা নিরামিষ হয়ে যাবে। বন্ধুরা আমি এখন বাড়িতে নেই, যার জন্য এখানে পরিবেশটা ঠিক মতো নেই, এই জন্য অনেক রকমের অসুবিধা হচ্ছে, ক্ষমা করবেন তার জন্য। স্ট্যান্ডটাও আনতে ভুলে গেছি, যার জন্য আরও অসুবিধা হচ্ছে দেখানোর। উঁচু এই দেখুন, এই যে ভাজাটা দেখা যাচ্ছে, স্ট্যান্ড থাকলে এটা দেখা যেত, আমি স্ট্যান্ড আনতে ভুলে গেছি। ঝাড়ি আঁচে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। সব একবারে দিয়ে দিয়েছিলাম, একবারে সব ভেজে নিয়েছি বন্ধুরা। এই যে এবার তুলে নেব। অফ করলাম গ্যাস। খুব সুন্দরভাবে হয়েছে বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা দেখুন, পকোড়া রেডি। লাউয়ের পকোড়া রেডি হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এই যে একটা দেখেছি ভেঙে, এই দেখুন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই এটা খাবেন আর আমাকে জানাবেন। আজকের মতো রাখছি, দেখা হবে আবার এরকমই অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।